এই ভিডিওতে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে টার্ম 1 এক্সামের জন্য ক্লাস 12 এর ফিজিক্সের উপর যে মডেল কোয়েশ্চন দেওয়া হয়েছে আনসার সহ সেগুলিরই আলোচনা করা হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কোয়েশ্চন প্যাটার্ন, মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখলে সেগুলির আনসার আমি পাঠিয়ে দেব। শুধু তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওতে যে সাজেশন দেওয়া হবে সেগুলিও তোমরা পেয়ে যাবে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি কি কি প্রশ্ন তারা দিয়েছে বোর্ড থেকে। এই দেখতে পাচ্ছ এখানে এখানে যে মডেল কোয়েশ্চন দিয়েছে, এখানের মধ্যে প্রথমে থাকবে এমসিকিউ 1 মার্কের 10টা কোয়েশ্চন। 10টার মধ্যে প্রত্যেকটার মধ্যে 4টা করে অপশন থাকবে। 4টার মধ্যে একটা থাকবে রাইট আনসার, সেটাকে নির্বাচন করতে হবে এবং খাতায় লিখতে হবে। প্রথম কোয়েশ্চনে কি বলেছে, কপার ও অ্যালুমিনিয়ামের দুটি একই রকম পরিবাহীকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, অ্যালুমিনিয়ামে আবিষ্ট আদানের মান হবে কপারের সমান। তাহলে কোনটা হবে? এখানে ডি হবে সঠিক আনসার। পি দ্বিমেরু ভ্রামকের একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ইতে স্থাপন করা হলো, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত? আমরা আগেই জানি টর্ক টাও ইকুয়াল টু পি ক্রস ই, সুতরাং 2 নম্বরটা অর্থাৎ বি নম্বরটা হবে আনসার। নিচের কোনটির একক ইলেকট্রন ভোল্ট? এখানের মধ্যে 4টা আছে, তার মধ্যে কোনটার একক ইলেকট্রন ভোল্ট? আমরা জানি শক্তি বা এনার্জির একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট, সেজন্য এটা হচ্ছে আনসার। পরের কোয়েশ্চনে কি বলেছে, যদি একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় এবং পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দ্বিগুণ করা হয়, তবে ধারকত্ব কত বৃদ্ধি পাবে? দেখো, এই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ফর্মুলাটা। তাহলে ডি রে যদি অর্ধেক করি তাহলে ডি/2 অর্থাৎ 2 উপরে এসে যাবে। আর আর এইখানের মধ্যে যদি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকটারে ডাবল করে দিই তাহলে 2 × 2 4 হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। সেই জন্য আনসার হবে কি ডি নম্বরটা। একটি তারকে গলিয়ে তার দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যে নতুন ছাঁচে গড়া হলো, নতুন রোধের মান কত হবে? তাহলে রোধের মান কত হবে? সেটা কমে যাবে, 1/4 হবে। একটি মিটার ব্রিজে বাম দিক থেকে প্রতিমিত বিন্দুর দূরত্ব 20 সেন্টিমিটার পাওয়া গেল। 1 ওহম মানের একটি আদর্শ রোধকে ডান ফাঁকে বসানো আছে। তাহলে অজানা রোধটি কত হবে? আমরা জানি R/S ইকুয়াল টু L/100 মাইনাস L। এখানে S এখানে এস হচ্ছে নোন, আরটা কি আমার অজানা, সেখানে আরটা বার করতে হবে। তাহলে এল এর মানটা আছে দেওয়া আছে 20, এখানে বসিয়ে দিলাম, আর এস এর মানটা দিছে কত 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.25, সেই জন্য সি নম্বরটা হচ্ছে আনসার। এর পরের কোশ্চেনে কি বলছে যে একটি সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মান কত? আমরা জানি সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র ভি ইকুয়াল টু মিউ নট এন আই, দ্যাট ইজ এখানে মিউ নটটা কনস্ট্যান্ট, এনটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ ভি প্রপোর্শনাল আই, দ্যাট ইজ চৌম্বক ক্ষেত্র প্রবাহ মাত্রার সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক, অর্থাৎ এখানে সি নম্বরটা আনসার হবে। কোন জায়গা ছাড়া পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান সর্বত্র পাওয়া যায়? এখানে বিষুব অঞ্চলে পাওয়া যায়, 60 ডিগ্রি অক্ষাংশে পাওয়া যায়, 60 ডিগ্রি নতিতে পাওয়া যায়, খালি পৃথিবীর মেরুতে পাওয়া যায় না, সেই জন্য বি নম্বরটা হবে আনসার। এল দৈর্ঘ্য এবং আই পরিবাহী একটি বৃত্তাকার লুপের চৌম্বক ভ্রামকের মান হবে কি? এটা তো তোমরা জানো, যদি না পারো কমেন্টে লিখবে, তাহলে আমি আনসার বলে দেব। একটি কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সের মান ওয়েবার এককে নিচের সমীকরণের সাহায্যে দেওয়া যায় কোনটা? এগুলির সাহায্যে ওয়েবার এককে চৌম্বক ক্ষেত্রের মানটা, অর্থাৎ চৌম্বক তড়িৎচালক বলের মানটা কিভাবে পাওয়া যাবে? এখানে তড়িৎচালক বলের মানটা ই ইকুয়াল টু আমরা জানি এন ডি⁵/ডিটি। এন হচ্ছে পাক সংখ্যা, যেহেতু এখানে পাক মেনশন করে নেই সেই জন্য এখানে পাক হবে 1, অর্থাৎ এন এর মানটা হবে 1। আর ফাই এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাইলাম এটা। আর আর এখানে যদি টি এর সাপেক্ষে সেটাকে ডেরিভেটিভ করে নিই তাহলে পাবো কি এন 3 × 2t + 4 + 0।
তাহলে আমরা পেলাম কি এটা, তাহলে এন এর মানটা যদি 1 বসিয়ে দিই আর টি তারা বলে বলে দিয়েছে 2 সেকেন্ড, বসিয়ে দিই তাহলে আমরা পাবো কি 16। সেই জন্য এটা হবে আনসার, অর্থাৎ ডি হবে এখানে আনসার। তাহলে 10টা এমসিকিউ কোয়েশ্চেন চলে গেল। এবার আসবো ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে 15টা 1 মার্কের, আনসার লিখতে হবে। কোন কোন বস্তুতে 0.8 × 10⁻⁻19 কুলম আধান থাকতে পারে কি, ইয়েস অর নট? আনসার, এটা তোমরা জানো। পরের পয়েন্ট, পরের কোয়েশ্চন, গাউসের উপপাদ্য স্থির তড়িৎ ক্ষেত্র ছাড়া আর কোন ক্ষেত্রে প্রযোজ্য? আমরা জানি তড়িৎ ক্ষেত্র ছাড়া চৌম্বক ক্ষেত্র এবং মহাকর্ষীয় ক্ষেত্রেও গাউসের উপপাদ্যটি প্রযোজ্য। পরের কোয়েশ্চন, 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনককে একটি তড়িৎ দ্বিমেরু রাখা আছে, একটা গণকে তড়িৎ দ্বিমেরু রাখা আছে, ওই গণকের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সের মান কত? এটাও তোমরা জানো, না পারলে কমেন্টে লিখবে, আমি বলে দেবো। পরের কোয়েশ্চন, দুটি সমবিভব তল পরস্পর ছেদ করে না কেন? এটা একটু আনসারটা, ছোট প্রশ্ন ঠিক আছে, একটু বড়, এটা তোমরা জানো। পরের কোয়েশ্চন, এ এবং বি বিন্দুর মধ্যে ধারকত্বের মান কত? এইখানে ছবি আছে, ছবিতে এ এবং বি এর মধ্যে ধারকত্বের মান কত? এখানে প্রথম দুইটা ধারক আছে শ্রেণীতে, আর এই দুইটা ধারকের যে মান আছে, ধারকত্বের মান আছে, তার সাথে এই যে সি3টা কি আছে, সমান্তরালে আছে। তাহলে যদি শ্রেণীতে থাকে তাহলে এই দুইটার ধারকত্বের মান হবে এই, তার সাথে শ্রেণী শ্রেণী সমান্তরালে থাকলে ধারকত্বের মান হবে এই, আর শ্রেণীতে থাকলে ধারকত্বের মান হবে এই, এবং সেটা সমান্তরালের সাথে যোগ করে পাবো এইটা, আর সেই ভ্যালুগুলি যদি বসিয়ে দিই তাহলে এখানে পাওয়া যাচ্ছে কত, 3। পরে কোয়েশ্চন, একটি গাড়িতে একটি 12 ভোল্টের সঞ্চায়ক কোষ আছে, যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.4 ওহম হয় তবে ব্যাটারি থেকে সর্বোচ্চ কত তড়িৎ পাওয়া যাবে? এটাও তোমাদের জানা প্রশ্ন। পরে কোয়েশ্চন, ইলেকট্রনের বিচলন বেগ এবং তড়িৎ প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি যে ইকুয়াল টু এন ই ভিডি, এখানে ভিডিটা হচ্ছে বিচলন বেগ, যেটা হচ্ছে কি প্রবাহ ঘনত্ব। পরে কোয়েশ্চন, একটি গতিশীল আধানকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে আধানটির যে বল অনুভব করে সেটা হবে এফ ইকুয়াল টু কিউ ই, এটা হচ্ছে প্রাবল্য। পরে কোয়েশ্চন, একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারে প্রবাহ সুবিদিতা দেওয়া আছে অত, এবং বিভব সুবিদিতাও দেওয়া আছে অত, গ্যালভানোমিটারটির রোধ কত? এটা তোমাদের জানা, আর প্রবলেম হলে তো কমেন্টে লিখলে আমি বলেই দেব। কোনো একটি স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব প্রাবল্যের মান সমান, ওই স্থানে নতিকোণের মান কত? আমরা জানি tan থিটা ইকুয়াল টু ভি বাই আই, এখানে আই এর মান এবং ভি এর মান তো সমান, তাহলে tan থিটা ইকুয়াল টু 1, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু কি, 45। এল দৈর্ঘ্যের একটি কাচদণ্ড একটি সুষম চৌম্বকক্ষেত্র ভি এর সঙ্গে লম্বভাবে ভি বেগে গতিশীল। দণ্ডটিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? এটাও তোমাদের জানা। চৌম্বক আবেশের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। পরে কোয়েশ্চন হচ্ছে 220 ভোল্ট 50 হার্জের একটি পরিবর্তী প্রবাহের সাথে 100 ওহমের একটি রোধ যুক্ত আছে বর্তনীতে, আরএমএস প্রবাহের আরএমএস মানটা কত? আইআরএমএস ইকুয়াল টু ভিএম বাই আর, এখানে ভিএম এর মানটা দেওয়া আছে 220 এবং আর এর মানটা 100, একটা দিয়ে একটা ডিভাইড করলে কত হবে? 2.2 এম্পিয়ার হবে। একটি পূর্ণ চক্রে পরিবর্তী প্রবাহের গড় মান আমরা জানি 0। রূপান্তরকে শক্তি ক্ষয়ের একটি কারণ লিখো, এটাও তোমাদের জানা। পরের কোয়েশ্চন হচ্ছে, এবার থাকবে 2 মার্কের 5টা কোয়েশ্চন, 5 দুগুণে 10, 1 মার্কের থাকছে এখানেও কত, 25, অর্থাৎ 35 থাকবে পুরো প্রশ্নতে। পরের কোয়েশ্চনটা কি, দেখাও যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই বিন্দু দিয়ে অতিক্রান্ত সমবিভব তলের উপর লম্ব। পরেরটা, তড়িৎ বর্তনীর ক্ষেত্রে কিরচফের দুটি সূত্র বিবৃত করো। জানো চুম্বকীয় লরেন্স বল কি? গতিশীল আধানের উপর চৌম্বক ক্ষেত্র দ্বারা কৃতকার্যের মান কত? তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি বিবৃত করে, এটাও করানো। এলসিআর বর্তনীর শ্রেণী অনুনাদ কাকে বলে? এটাও তোমাদের জানা। অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো।
আশা করি এত সময় তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকেও হেল্প করে দাও।